আপনি বললেন একটা অফিসে নিয়ে আসবেন, আমার চাকরির ব্যবস্থা করে দেবেন, কিন্তু এখানে নিয়ে আসলেন কেন? দরজা বন্ধ করে ফয়েজ বলল, ফুলের সুবাস নিতে এখানে নিয়ে আসলাম। কাকলি বলল, কি বলছেন ফয়েজ ভাই, দরজা আটকালেন কেন? আমাকে যেতে দিন। ফয়েজ কাকলির হাতটি ধরে বলল, দরজা না আটকালে তো তোমার আমার একান্ত মুহূর্তের শব্দ বাহিরে চলে যাবে, সেটা কি ভালো হবে বলো? বলেই হাত বাড়িয়ে কাকলির ওড়না ধরতে চাইলো। কাকলি খোঁজে চর বসিয়ে দিল ফয়েজের গালে। মুহূর্তের মধ্যে শান্তশিষ্ট কাকলি ভয়ঙ্কর রূপ ধারণ করলো। বুকের ওড়না কোমরে বেঁধে রাগান্বিত স্বরে কাকলি বলল, আমি তোকে বিশ্বাস করে তোর সাথে চাকরির জন্য আসলাম, আর তুই আমার সরলতার সুযোগ নিয়ে আমার ইজ্জতে হাত দিলি। বলেই ফয়েজের স্পর্শকাতর স্থানে সজোরে লাথি মারল। ফয়েজ হাত দিয়ে চেপে ধরে মা গো বলে চিৎকার দিয়ে ফ্লোরে পড়ে ব্যথায় কাতরাতে লাগলো। কাকলি গালাগাল করে ফয়েজের গায়ে থুতু মেরে রুম থেকে বের হয়ে গেল। তোমার সমস্যার কথা তো আমি বুঝলাম, কিন্তু তুমি তো আমার সমস্যার কথাটা বুঝলে না। আমি তো আর উগান্ডা ভাষা বলিনি, বাংলা ভাষায় তোমায় বলেছি, কিন্তু তুমি বুঝে যদি না বোঝার ভান করো তাহলে আর কি করা? আখি বলল, মজনু ভাই আর কিছুদিন সময় চাইছি, এর মধ্যে আপনার টাকা আমি ব্যবস্থা করে দেব। মজনু বলল, আর সম্ভব না, আর কয়টা দিন যে আমি লাস্টিং করব সেটারই কোনো গ্যারান্টি নেই, তাই টাকা পয়সা যার কাছে যা পায় তা আদায় করতে চায়। আখি বলল, আপনি তো জানেন আমরা 3টে বোন চাকরি করতাম, কিন্তু কোম্পানির ম্যানেজারের সাথে একটু গন্ডগোল হবার কারণে চাকরি চলে গেছে, এখনো চাকরির ব্যবস্থা হয়নি, চাকরি হলে আপনার টাকা ফেরত দিয়ে দেব। মজনু বলল, তাহলে আর এই বছরে টাকা পাওয়ার আশা করা যায় না? এমন সময় আখির ছোট বোন মণি বাসার ভেতর থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসলো। মজনু মণিকে দেখে বলল, ছোট বোনটাও তো মাশাআল্লাহ দারুণ দেখতে, আমার কাছে ভালো একটা ছেলে আছে, তুমি চাইলে ছোট বোনটাকে বিয়ে দিতে পারো। আখি বলল, ওর বিয়ের বয়স হয়নি। মজনু বলল, গার্মেন্টসে চাকরি করার বয়স হয়েছে, কিন্তু বিয়ের বয়স হয়নি, তাই না? আমি ভালোর জন্যই বলছি, ছেলের অনেক টাকা, তোমার বোনকে একবার দেখলেই পাগল হয়ে যাবে, পা থেকে মাথা পর্যন্ত সোনা দিয়ে মুড়িয়ে দিয়ে বউ সাজিয়ে নিয়ে যাবে। আমার কথা মতো বিয়ে হলে আমার টাকা আর দিতে হবে না। আখি বলল, আপনি এখন যান, আমাকে একটু ভাববার সময় দিন। মজনু বলল, ভাববার কিছু নেই, ছেলে ভালো, আমি চললাম, ফোন করলেই চলে আসবো। বলেই চলে গেল। মণি বলল, আপু আমি এখন বিয়ে করব না, তুমি ওনাকে বলে দিও, বিয়ে না করে মানুষ থাকতে পারে না, বিয়ে না করলে কি হয়েছে? এই বলে মণিও বাসা থেকে বের হয়ে গেল। সিঁড়ি থেকে নামতে বাড়িওয়ালার ছেলে পল্লবের সাথে সামনাসামনি দেখা হয়ে গেল। পল্লব কিছু বলতে যাবে তার আগেই মণি রাগান্বিত হয়ে বলল, কি আমাকে ভালোবাসেন এটাই তো বলবেন তাই না, নাকি আমার নরম কচি শরীরটাকে আপনার ভোগের পণ্য বানাবেন? পল্লব কিছুই বলল না, চুপচাপ মাথা নিচু করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। মণি তাকিয়ে রইল। রাগ কিছুটা শীতল হওয়ার পর মনে মনে বলল, মানুষটা তো ততটা খারাপ না, যতটা খারাপ আচরণ আমি তার সাথে করি। প্রতিদিনের মতো আজও অপমান করলাম। বাড়িওয়ালা ছেলে চাইলে কিছু বলতেও পারতো, কিন্তু চুপচাপ অপমান সহ্য করে চলে গেল। আজও হয়তো আমি ভুল করলাম। বলেই সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। দরজায় ঢোকার শব্দ শুনে আখি দরজা খুলে দিল। ফয়েজ ভেতরে ঢুকে বলল, আপা আমার নাম ফয়েজ, কাকলি আর আমি একই অফিসে চাকরি করতাম, ও বাসায় আছে? আখি বলল, আপনি বসেন, আমি কাকলিকে ডেকে দিচ্ছি। ফয়েজ ড্রয়িং রুমের ভেতর চলে গেল। কাকলি বিছানায় শুয়ে আছে। আখি রুমের ভেতর ঢুকে বিছানার পাশে বসে কাকলিকে ডাক দিয়ে তুলল। কাকলি বলল, কি হয়েছে আপু? আখি বলল, ফয়েজ নামের একটা লোক এসেছে। কাকলি একটু ভাবনায় পড়ে গেল। কি হয়েছে, চুপ মেরে গেলি কেন, চিনিস তাকে? কাকলি বলল, চিনি তাকে, খুব ভালো মানুষ, তুমি তাকে আমার রুমে পাঠিয়ে দাও। আখি বলল, আচ্ছা পাঠিয়ে দিচ্ছি। বলেই বিছানা থেকে উঠে চলে গেল। কাকলিও বিছানা থেকে নামলো। ফয়েজ ড্রয়িং রুমে বসে এদিক ওদিক তাকাচ্ছে। আখি প্রবেশ করা মাত্র উঠে দাঁড়ালো। আখি বলল, কাকলি ওর রুমে আছে, আপনাকে যেতে বলেছে। ফয়েজের মনের মধ্যে একটা ভয় কাজ করলো। তারপর কি ভেবে যেন বলল, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। বলেই বাসার ভেতর চলে গেল। ফয়েজ দরজার হালকা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই মাথার পেছনে পিস্তল তাক করলো কাকলি। দুহাত তোল। ফয়েজ ভয়ে ভয়ে দুহাত তুলে আমতা আমতা করে বলল, কাকলি আমি তোমার কাছে মাপ চাইতে এসেছিলাম, আজ আর আমার মনের মধ্যে কোনো শয়তানি বুদ্ধি নেই। কাকলি ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে বিছানার উপর পা তুলে বলল, আমি তোর মতো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। ফয়েজ বলল, বিশ্বাস করো, আমি সেদিনের ব্যবহারের জন্য দুঃখিত, সত্যি বলছি, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছিলাম। কপালের উপর পিস্তল তাক করে বলল, যা দিলাম ক্ষমা করে, এখন চলে যা। ফয়েজ বলল, কাকলি মন থেকে বলছি, সেদিনের পর থেকে আমি শান্তি পাচ্ছি না। তোমার মতো একটা ভালো মেয়ের সাথে আমি চরম অন্যায় করেছি, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই, তুমি রাজি থাকলে তোমাকে বিয়ে করতে চাই। কাকলি ফয়েজের মুখে বিয়ের কথা শুনে আবার উত্তেজিত হয়ে বুকের উপর পিস্তল ধরে বলল, তোরা সব কুত্তা
কুত্তা, বিয়ে করার নামে এই দেহটা ভোগ করার লাইসেন্স বানাতে চাস? একটা মানুষকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম, কদিন পর লাথি মেরে চলে গেছে। আমার বড় আপুর কপালও আমার মতো, আর ভুল করতে চায় না, আর বিয়ে বসতেও চায় না। ফয়েজ অনেক বোঝানোর চেষ্টা করলো। কাকুলি বলল, তুই ভয় পাস না, এটা খেলনা পিস্তল, শুধু নিজের ইজ্জত রক্ষা করার জন্য কাছে রেখেছি, তোকে আর অনুনয় বিনয় করতে হবে না, তুই চলে যা। ফয়েজ অনেক বোঝাবার পরও যখন না বুঝলো তখন হাল ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। বাসার কেয়ারটেকার সেলিমের সাথে আখির তর্কাতর্কি চলছে। সেলিম বলল, সমস্যা কোথায়? 3 মাসের ভাড়া বাকি, বাড়িওয়ালা বিদেশ থাকে, আমায় ফোন করে উল্টোপাল্টা বলে আপনাদের বাসা ছেড়ে দিতে বলেছে। আখি বলল, আর একটা মাস সময় চাইছি, আগামী মাসে বিগত মাসের সব ভাড়া দিয়ে দেব। সেলিম বলল, পানি ছাড়া যেমন চিরা ভেজে না, তেমনি বাড়িওয়ালাকে বোঝাতে বোঝাতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। 3টা বোন একা একা থাকেন, আমাকে ডাকলেও তো গলাটা ভিজিয়ে যেতাম। সেলিমের মুখে এমন কথা শুনে আখির মাথা গরম হয়ে গেল। কোষের চর বসিয়ে দিল সেলিমের গালে। গাল চেপে ধরে সেলিম বকবক করতে করতে রুম থেকে বের হয়ে গেল। আখি পেছন ফিরতে দেখলো কাকলি দাঁড়িয়ে আছে। কাকলি বলল, আর কত, এখন কি করব বলো? সেলিম বাড়িওয়ালা ছেলের কাছে নির্ঘাত প্যাচ লাগাবে, বাসা তো মনে হয় আজই ছাড়তে হবে। আখি বলল, এত চিন্তা করিস না, যা আছে কপালে তাই হবে। তা তুই কি কিছু ভেবে দেখলি? কাকলি বলল, কোন বিষয়ের কথা বলছো? আখি বলল, ফয়েজ আসলেই তার ভুল বুঝতে পেরেছে, প্রতিদিন বাসায় এসে আমার পা ধরে বসে থাকে, পারলে ওকে ক্ষমা করে দিয়ে বিয়ে কর, আমার মনে হয় না ও তোর সাথে প্রতারণা করবে। কাকলি বলল, আচ্ছা দেখি কি করা যায়, বলেই রুমের দিকে পা বাড়ালো। বিকেলবেলা মজনু এসে সোফায় বসে আছে। আখি ভেতরে এসে কিছু বলার আগে মজনু দাঁড়িয়ে গিয়ে বলল, কি ভাবলে? আখি বলল, ছেলেকে আমি দেখতে চাই। মজনু বলল, চোখের সামনে ছেলে ঘুরঘুর করছে, আর তুমি দেখতে পাচ্ছ না? আখি বলল, কই, আমি তো দেখতে পাচ্ছি না। মজনু হেসে বলল, আমিই সেই ছেলে। আখি চমকে উঠলো এমন কথা শুনে, ধাম করে মজনুর কলার ধরে এসে দুগালে দুটো চড় মেরে বসলো। এমন সময় দরজা খুলে পল্লব ও সেলিম প্রবেশ করলো। সেলিম বলল, দেখেন স্যার, দেখেন এই মহিলা কিভাবে ওই লোকটাকে মারছে, আমাকেও বিনা কারণে সকালে মারছিল। পল্লব আর সেলিম কাছে আসলো। পল্লব বলল, আপনি আপনার বাবার বয়সী মানুষটাকে মারছেন কেন? আখি বলল, ওকে আমার বাবার বয়সী বলছেন? ও আমার ছোট বোন মনিকে বিয়ে করতে চায়। আর সেলিমকে কেন মেরেছি শুনবেন? ও আমাদের 3 বোনকে কুপ্রস্তাব দিয়েছে, সেজন্যই ওকে মেরেছি। পল্লব সেলিমকে চর মেরে বলল, আজ থেকে তোর চাকরি শেষ, আব্বুকে যা বলার আমি বলবো, তোর মতো বেয়াদব আমাদের বিল্ডিং এ আমি রাখবো না। সেলিম বের হয়ে গেল। পল্লব মজনুর কাছে গিয়ে বলল, আমার বাবা নয়, এই বাড়ির মালিক আমি, আর আজ থেকে জানবেন আখি আপা আমার বড় বোন। এমন সময় মনি ড্রয়িং রুমে আসলো। মনিকে দেখে পল্লব বলল, আর আমি মনিকে বিয়ে করব। মনি আজ আর কোনো কথা না বলে মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে। মজনু মাথা নিচু করে চলে গেল। আখি পল্লবের হাত ধরে আখির হাতে তুলে দিয়ে বলল, ভাই, জীবনে অনেক কষ্ট করেছি আমরা 3টি বোন, কিন্তু কোনোদিন নিজেদের ইজ্জত বিক্রি করিনি। তুমি আমার আদরের বোনটাকে কখনো কষ্ট দিও না। সবার মুখে হাসি ফুটলো। প্রিয় ভিউয়ার্স, জীবনে হতাশ হলে চলবে না, কষ্টের শেষে সুখ একদিন আসবেই। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।